আচ্ছা, আহ, গতদিন পর্যন্ত হচ্ছে আমরা স্মল সিগন্যাল অ্যানালাইসিসের ওই যে থিওরিটা পড়ছিলাম, ওইখান থেকে ভোল্টেজ গেইন, তারপর আমরা হচ্ছে ট্রানজিস্টরের স্মল সিগন্যালের কারেন্ট, রেজিস্ট্যান্স এগুলো আমরা বের করে দেখছি। আজকে হচ্ছে আমরা দুইটা মডেল দেখব। বেসিক্যালি এটা সেডার স্মিথ থেকে দেখাচ্ছি। আহ, তো সেডার স্মিথের এই দুইটা মডেল দেখার পর দুইটা ম্যাথ করব, আরো কিছু ম্যাথ পরে দেখাবো। তো আজকে দুইটা ম্যাথ দেখাবো। আচ্ছা, হাইব্রিড পাই মডেল একটা, এটা হচ্ছে টি মডেল। টি মডেলটাই বেসিক্যালি হচ্ছে ওই যে আরই মডেল। তো এখানে টি মডেল আর বয়েলের বইতে এটাকে আরই মডেল বলা হয়েছে। তো হাইব্রিড পাই মডেল আবার আরই মডেল দুইটাই অলমোস্ট একই রকম, পার্থক্য খুব একটা নাই। পাই মডেলকে আবার আরই মডেলও কনভার্ট করা যায়, টি মডেলও কনভার্ট করা যায়। তো এখানে আসলে ওই যে মানে ভ্যালু সবগুলোরই একই রকম, বাট সুবিধাটা হয় মানে তুমি যদি অরিয়েন্টেশন যদি চেঞ্জ করো তাহলে সেক্ষেত্রে সুবিধাটা হচ্ছে আমার ক্যালকুলেশনের ক্ষেত্রে আর কি। ধরো যে সিরিজ প্যারালাল ধরতে সুবিধা হয়, যেমন ডেল্টা দিয়েও করা যায় ইকুইভ্যালেন্ট, আবার হচ্ছে ওয়াই ওয়াই দিয়েও করা যায়, আবার ডেল্টা ওয়াই কে কনভার্ট করেও করা যায়। তো এটা আসলে যখন যেটাতে সুবিধা হয় আর কি, এই আর কি সার্কিটের মধ্যে যখন যেই কনভার্সন নিলে সুবিধা হয় সেই অনুসারে হচ্ছে আমরা মডেলগুলো নিব আর কি। তো এখানে দেখো ফার্স্টে কিছু যে সিম্পলিফিকেশন কিছু ইকুয়েশন দিচ্ছে, এগুলো একদম দেখলে বুঝতে পারবে। দেখো আই, দ্যাট মিনস হচ্ছে এসি যে এমিটার কারেন্টটা সেটা ইজ ইকুয়াল টু কি বেস কারেন্ট প্লাস হচ্ছে কালেক্টর কারেন্ট। তো কালেক্টর কারেন্ট ইজ ইকুয়াল টু আমরা অলরেডি জানি জিএমভিভি, এটা অলরেডি আমরা জানি, এটা আমরা বের করছিলাম ওই ইকুয়েশনটাতে, যে আইসি ইজ ইকুয়াল টু জিএমভিভি। আর এটা হচ্ছে আমার স্মল সিগন্যাল বেস কারেন্ট ভিভি ডিভাইড বাই আর পাই। এটা আমরা কোথায় দেখছি? এই যে গতদিন এখানে এই যে বের করে রাখছিলাম, এই যে ভিভি ইজ ইকুয়াল টু হচ্ছে আর পাই, ভিভি বাই আর পাই ইজ ইকুয়াল টু হচ্ছে আইবি। হ্যাঁ, আর আইসিটা আমরা বের করছি যে আইসি ইজ ইকুয়াল টু জিএমভিভি। তো এগুলো হচ্ছে ওই আমাদের ইকুয়েশন থেকেই নেওয়া, আমরা যেগুলো ডিরাইভ করে আনছিলাম। তো এখান থেকে যদি আমরা ভিভি আর পাই কমন নিই, বেসিক্যালি আই থেকে ভিভি বাই আর এটাতে কনভার্ট করা আর কি। তো ভিভি ডিভাইড বাই আর পাই যদি কমন নেই তাহলে থাকে হচ্ছে ওয়ান প্লাস জিএম ডিভাইড বাই জিএম আর পাই। তো ভিভি ডিভাইড বাই আর পাই ওয়ান প্লাস জিএম আর পাই ইজ ইকুয়াল টু আমরা জানি বিটা, কারণ আর পাই ইজ ইকুয়াল টু আমরা কি জানি বিটা ডিভাইড বাই জিএম, এটা আমরা বের করে রাখছিলাম। ঠিক আছে, তাহলে আর পাই ইন্টু জিএম সমান বলা যায় বিটা, তাহলে ওয়ান প্লাস বিটা, তাহলে আর পাই ডিভাইডেড বাই ওয়ান প্লাস বিটা ইজ ইকুয়াল টু আর ই, যেটা হচ্ছে আমরা এই দুইটার রিলেশন যখন বের করছিলাম, যে এই যে এটা, যে আর পাই ইজ ইকুয়াল টু বিটা প্লাস ওয়ান ইন্টু আর ই। তো সেখান থেকে আসছে আচ্ছা, তো সেখান থেকে এটা আসছে। তো ভিভি ডিভাইডেড বাই আর ই। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তো না? সবাই জি বুঝতে স্যার, পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন খেয়াল করে দেখো এখানে আই ইজ ইকুয়াল টু ভিভি ডিভাইড বাই আর ই। এখানে এরপর কি করা হয়েছে যে আমরা জানি কি আইসি সমান হচ্ছে জিএম ভিভি। তো এটাকে আসলে বেসিক্যালি ওই যে এটা হচ্ছে ভোল্টেজের আইসি আইসি ইজ ইকুয়াল টু জিএম ভিভি, মানে কি ইন রেসপেক্ট অফ ভোল্টেজ, দ্যাট মিনস কি এটা ভিভি ভোল্টেজ দ্বারা কন্ট্রোলেবল। এখন আমি যদি এটাকে কারেন্টের রেসপেক্টে নিয়ে আসতে চাই, তাহলে এখান থেকে হচ্ছে আমরা জানি কি ভিভি ইজ ইকুয়াল টু আবার জানি কি আইবি ইন্টু আর পাই, এটা আমরা জানি। তাহলে ভিভিটাকে লেখা যায় হচ্ছে জিএম, এই যে আইবি আর পাই। ঠিক আছে, তারপর হচ্ছে জিএম আর পাই সমান আবার কি বলা যায় বিটা, তাহলে বিটা ইন্টু আইবি। আমরা এটা অলরেডি জানি যে আইসি ইজ ইকুয়াল টু বিটা ইন্টু আইবি, এটা যে বলা যায়। তো সেখান থেকে আসছে আর কি, তাহলে জিএমভিভি সমান আবার কি বলা যায় বিটা ইন্টু আইবি। ঠিক আছে, তো এখন চলে আসে হচ্ছে মডেলটা খুবই সিম্পল। মডেলটা বোঝার জন্য আমাকে যেটা করতে হবে, আমি যদি এখানে যদি একটু দেখাই তোমাদেরকে, তোমরা জাস্ট হচ্ছে একটা ট্রানজিস্টর নিবা, যেটা হচ্ছে একটা ট্রানজিস্টর, এখানে হচ্ছে বেস, এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে কালেক্টর। আচ্ছা, এটাকে এনপিএন ট্রানজিস্টরকে আমি শুরুর দিকে তোমাদেরকে এভাবেও দেখাইছিলাম, যে ব্যাক টু ব্যাক দুইটা ডায়োড দিয়ে দেখাইছিলাম। এখানে ছিল হচ্ছে কি বেস, সরি এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে আমার কালেক্টর। ঠিক আছে, এখন তোমরা এর মাঝখানে ভোল্টেজটা কত, সবসময় আমরা এটাকে 0.7 রাখার ট্রাই করি, 0.7 ভোল্ট। তো এই যে বেস আর এমিটারের মাঝখানে ভোল্টেজটা 0.7 যখন রাখবো, তখন এই যে বেস আর এমিটারের মাঝখানে ফরওয়ার্ড বায়াস একটা রেজিস্ট্যান্স থাকে ডায়োডের জন্য, যাকে আমরা নাম দেই হচ্ছে এসির ক্ষেত্রে ডাইনামিক রেজিস্ট্যান্স। ডাইনামিক রেজিস্ট্যান্স এটা আরডি, এটা ভিটি ডিভাইড বাই আইসি, ওই যে বের করছিল মনে আছে তোমাদের?
তো আরডিটা হচ্ছে ডাইনামিক রেজিস্ট্যান্স। তো এইটা হচ্ছে কি বেসিক্যালি একটা ডায়োডের এসি রেজিস্ট্যান্স। ডাইনামিক রেজিস্ট্যান্স মানে হচ্ছে এসি। এখন বেজ আর এমিটারের মাঝখানে ঠিক সিমিলারলি আমাদের এসি মডেলের জন্য, মানে পাই মডেলের জন্য একটা রেজিস্ট্যান্স চলে আসে। সেটা কি, এই যে এখানে এটা যদি হয় বেজ টার্মিনাল, তাহলে এই যে বেজ আর এমিটারের মাঝখানে এখানে হচ্ছে বেসিক্যালি এমিটার টার্মিনাল। তাহলে এই রেজিস্ট্যান্সটা তখন সেটার নাম হচ্ছে আর পাই। এটা বেসিক্যালি ওই আর ডি ডাইনামিক রেজিস্ট্যান্স, যেটা আর ডি ডাইনামিক রেজিস্ট্যান্স যেটা, সেটারই রিপ্লেসমেন্ট হচ্ছে আর পাই। আচ্ছা, আর পাই তাহলে এটা হচ্ছে কি প্লাস মাইনাস স্মল সিগন্যাল, এখানে সিগন্যালটা বিবি। আচ্ছা, এরপরে দেখো কালেক্টর কারেন্টটা, বেসিক্যালি কালেক্টর কারেন্টটা সবসময় মনে রাখবা যে আইসি কালেক্টর কারেন্ট এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট কারেন্ট। ডিপেন্ডেন্ট কারেন্ট, ডিপেন্ডেন্ট কার উপরে? দুইটা ফ্যাক্টর, একটা হচ্ছে আইবি, একটা হচ্ছে ভিভি। এই দুইটার উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, দুইটার যে কোনো একটার উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা, এখন এখানে খেয়াল করে দেখো, যেহেতু আমরা হচ্ছে উইথ রেসপেক্ট অফ এটাকে দেখাচ্ছি হচ্ছে উইথ রেসপেক্ট অফ মানে সোর্স ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজের রেসপেক্টে। তো সেই কারণে এই যে কালেক্টর কারেন্টটা, যে কারেন্টটা আইসি এলইডি দিয়ে যাচ্ছে, সেই কারেন্টটাকে দেখো একটা একটা কি ডায়মন্ড শেপের সিম্বল। এটা কিসের জন্য? কারণ হচ্ছে এটা ডিপেন্ডেন্ট সোর্স। কেন? কারণ আইসি কারেন্ট যেহেতু এটা হচ্ছে একটা কারেন্ট সোর্স, বাট হচ্ছে এটা ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স ভিসিসিএস। কারণ কি, এটা এই ভিভি ভোল্টেজের উপর ডিপেন্ডেন্ট, ইনপুট ভোল্টেজের উপরে। তো সে কারণে আইসি ইজ ইকুয়াল আমরা কি জানি, জিএমভিভি। তাহলে জিএমভিভি অনুসারে এখানে লেখা হয়েছে, যেটা হচ্ছে এই ভিভি ভোল্টেজের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, সো এই অনুসারে আমাদের এটা যদি একটু ক্লিয়ার করে দিই, এই অনুসারে আমাদেরকে এখানে দেখাও, এখানে আর পাই এর ভ্যালুটা বলে দিচ্ছি বিটা ডিভাইড বাই জিএম, এটা আমরা এখান থেকে বের করব, এখান থেকে বের করব। আর জিএম ইজ ইকুয়াল টু আইসি ডিভাইড বাই ভিটি, জিএম এর ভ্যালুটা এখান থেকে বের করব। আর এই যে মডেলটাকে দেখানো হয়েছে কি অনুসারে, ভিসিসিএস মানে হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স অনুসারে দেখানো হয়েছে। এটা হচ্ছে কি আমাদের এই ট্রানজিস্টরটা রিপ্লেসমেন্ট, পাই মডেলের এই ট্রানজিস্টরের রিপ্লেসমেন্ট হচ্ছে এটা। যদি কোনো এর সাথে কোনো সিরিজে কারেন্ট ভোল্টেজ থাকে, তাহলে এটাকে রিপ্লেস করে কারেন্ট ভোল্টেজটাকে এদের সাথে কানেক্ট করে দিব, এই টার্মিনালগুলোর সাথে। আমরা দেখবো একটা ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবে। তো এটাকে দেখাইছে হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, এটাকে আবার কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স অনুসারে দেখানো যায়। সে কারণেই আমরা লিখছিলাম জিএমভিভি ইজ ইকুয়াল টু বিটা ইনটু আইবি। তাহলে বিটা ইনটু আইবি মানে কি, এই আইবি কারেন্টের উপর ডিপেন্ডেন্ট। দ্যাট মিন্স কি, এটাকে দেখানো হয়েছে কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স অনুসারে। তো দুইটা মডেল অনুসারে দেখানো যায়, আমাদের যখন যেটা প্রয়োজন হবে আমরা সেই মডেল অনুসারে এটাকে দেখাবো। তাহলে এটা গেলে হচ্ছে দেখতে পাই এর মতো বলে, এই যে আমাদের পাইটা দেখতে কেমন এভাবে, বা হচ্ছে অনেক ক্ষেত্রে এভাবে লেখে। তো এটাকে যদি ঘুরাই দিই তাহলে দেখতে হচ্ছে পাই এর মতো, সে কারণে এটাকে বলা হচ্ছে পাই মডেল। এটা হচ্ছে পাই মডেল, বিজিটির পাই মডেল। আচ্ছা, এখন চলে আসে হচ্ছে টি মডেল। এগুলো কিন্তু সবগুলো এনপিএন ট্রানজিস্টর দেখাচ্ছি। পিএনপি ট্রানজিস্টর হলে কিন্তু সব চেঞ্জ হয়ে যাবে, অ্যারো ম্যারো সব চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এখানে এই যে অ্যারো দেখতেছো, ধরো যে এটা হচ্ছে কত আর পাই, ঠিক আছে, তখন এটা হয়ে যাবে মাইনাস প্লাস ভিইবি হয়ে যাবে। এটা বেস যদি হয়, এটা হচ্ছে এমিটার। আর এখানে হচ্ছে অ্যারোটা কিরকম থাকবে, অ্যারোটা যেটা ভিতর দিয়ে যাচ্ছিল, কারণ আমরা জানি কি অ্যারোটা তখন বাইরে দিয়ে যাবে, কারণ কালেক্টর কারেন্ট আর বেস কারেন্ট বাইরে যায়, এমিটার কারেন্টটা ঢুকে পিএনপি ট্রানজিস্টারের ক্ষেত্রে। তাহলে এটা হয়ে যাবে বিটা ইন্টু আইবি, এটা হয়ে যাবে কালেক্টর টার্মিনাল। ঠিক আছে, এখন চলে আসি টি মডেলে। টি মডেলের পার্থক্য কিছু না, আমি যদি বলি তোমরা একটু কম্পেয়ার করলে বুঝতে পারবা। জাস্ট রেজিস্ট্যান্সটাকে চেঞ্জ করা হয়েছে, আর কিছুই না। রেজিস্ট্যান্স যেটা আর পাই ছিল, এটা হচ্ছে আরই। কারণ কি, এটা হচ্ছে বেসিক্যালি ওই যে আমরা দুইটা ফ্যাক্টর দেখছিলাম, একটা হচ্ছে বেস আর এমিটারের মাঝখানে রেজিস্ট্যান্স, লুকিং ইনটু দ্য বেস তখন হবে আর পাই, আর লুকিং ইনটু দ্য এমিটার তখন হবে কি আর ই। আর আর ই যখন হবে তখন ইনপুট কারেন্টটা হয়ে যাবে আইই। মনে রাখবে ইনপুট কারেন্টটা তখন হবে কি আইই, হচ্ছে ইনপুট কারেন্ট। আচ্ছা, তো এটা বেসিক্যালি কখন আমরা করে থাকি, কমন বেসের ক্ষেত্রে, কমন বেস টার্মিনাল ক্ষেত্রে। তো দেখতে কেমন, এই যেটা হচ্ছে বেস টার্মিনালের সাথে বেস টার্মিনাল, এমিটার আর বেসের মাঝখানে কি একটা রেজিস্ট্যান্স, এই যেটা হচ্ছে ডাইনামিক রেজিস্ট্যান্স, এখানে এটাকে ডিনোট করা হয়েছে আই দ্বারা, প্লাস মাইনাস ভিবিই। আর আই কারেন্টটা হচ্ছে বাইরের দিকে যাচ্ছে। এখানে হচ্ছে কালেক্টর কারেন্টের ওই আগের মতোই, যে ডিপেন্ডেন্ট সোর্স জিএমভিভি, এটা হচ্ছে কালেক্টর টার্মিনাল। আর যদি আমরা কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স অনুসারে দেখাই, তাহলে এটাকে রিপ্লেস করা যায় দ্বারা আলফা আই। কিভাবে? এই রিপ্লেসমেন্টটা এখানে দেখাইছে যে আইবি ইজ ইকুয়াল টু, এখানে কি করছে দেখো, এখানে করছে হচ্ছে আইবি কারেন্ট ইজ ইকুয়াল টু আইই মাইনাস আইসি। একটু একটা ফোন আসছে।
আচ্ছা, তো এখান থেকে একটু খেয়াল করলে দেখো এই যে আইবি কারেন্ট ইজ ইকুয়াল টু কি লেখা আছে, যে আই মাইনাস আইসি, এটা তো আমরা জানি। তো এখানে লেখা আছে ভিভি ডিভাইড বাই আরই, জাস্ট হচ্ছে এটাকে সিম্পলিফাই করে জাস্ট জিএম ভিভি ইজ ইকুয়াল টু, আমরা যে এটা লিখতে পারি কোনটা, জিএম ভিভি ইজ ইকুয়াল টু আলফা আই, এটাকে সিম্পলিফাই করে এখানে দেখানো আছে আর কি। তো ওইখান থেকে আমরা জাস্ট হচ্ছে এটাকে ট্রান্সফর্ম করছি। এখন আলফা আই কেন লিখছি আমরা, বিটা আইবি কেন লিখি না, রিজনটা হচ্ছে টি মডেলটা সবসময় মনে রাখবে হচ্ছে কমন বেস যদি হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বেশি প্রিফারেন্স। হ্যাঁ, আমরা যদি পাই মডেল দিয়েও করি কমন বেসে, যদি হয় মানে থাকে তবুও কোনো প্রবলেম নাই, কিন্তু প্রবলেম মানে রেজাল্ট একই রকম আসবে, তবে কমপ্লেক্সিটি একটু বেড়ে যায়। সে কারণে করা হয়েছে কি, টি মডেলটা কমন বেসের ক্ষেত্রে রাখা হয়েছে, আর পাই মডেলটাকে কমন এমিটারের ক্ষেত্রে করা হয়েছে আর কি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন চলে আসি যে একটা ম্যাথ দেয়া আছে, তোমাদের কি কোনো কোশ্চেন আছে দুইটা মডেল নিয়ে? মডেল দুইটা বোঝা যাচ্ছে তো? আমার তো শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা, এই মডেল দুইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আমাকে ওই যে ট্রানজিস্টরকে এই মডেল দ্বারা রিপ্লেস করতে হবে। আচ্ছা, এখন চলে আসি প্রথম ম্যাথটাতে। এখানে দেখো একটা একটা কোশ্চেন দেয়া আছে। তো এখানে একটু খেয়াল করলে দেখো, এখানে হচ্ছে এই যে একটা এসি ভোল্টেজ দেয়া আছে, তারপর ডিসি বাইসিং এর জন্য বেজে একটা ডিসি ভোল্টেজ দেয়া আছে, কালেক্টর টার্মিনাল সাথে হচ্ছে একটা রেজিস্ট্যান্স ও একটা বাইসিং ভোল্টেজ দেয়া আছে, আর এমিটারটা গ্রাউন্ডেড। সো এটা আসলে কমন এমিটার বলা যায়, যেহেতু এমিটারটা গ্রাউন্ডেড মাঝামাঝি আছে, সেহেতু হচ্ছে আমরা এটাকে বলতে পারি কমন এমিটার কনফিগারেশন। তাহলে কমন এমিটার কনফিগারেশনে কি কি বলছে, যে ট্রানজিস্টরটাকে অ্যানালাইজ করে এই অ্যাম্পলিফায়ারটার হচ্ছে গেইনটা বের করতে বলছে, আর বলছে হচ্ছে বিটার ভ্যালুটা বের করতে, বিটা ইজ ইকুয়াল টু 100, বিটা ইজ ইকুয়াল টু 100, বিটার ভ্যালুটা দিয়ে দেয়া আছে, আমাদেরকে বলছে গেইনটা বের করতে। এখন এটা কিভাবে আমরা শুরু করব, শুরুটা করব হচ্ছে সবার প্রথম স্টেপটা হচ্ছে সার্কিটের সব ধরনের এসি সোর্সকে আমরা ফার্স্টে ডিঅ্যাক্টিভেট করে দিব। এসি সোর্স আর হচ্ছে ক্যাপাসিটর, ক্যাপাসিটর ওপেন হয়ে যাবে, আর এসি সোর্সটা হচ্ছে ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে, ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে। ঠিক আছে, তো ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে। যদি ডিঅ্যাক্টিভেটেড হয়, দ্যাট মিনস এখান থেকে তাহলে আমরা ক্যাপাসিটরটা যদি ওপেন থাকে আর এসি সোর্সকে যদি সরাই ফেলি, তাহলে থাকবে শুধুমাত্র ডিসি। বেসিক্যালি আমরা প্রথমে হচ্ছে ডিসি অ্যানালাইসিস করব। আমি বলছিলাম যে তোমাদেরকে, গতকালকেই বলছিলাম যে এসি অ্যানালাইসিসটার রেসপন্সটা হচ্ছে টোটাল দুইটা রেসপন্স। টোটাল রেসপন্সটা যদি বলি, মনে আছে তোমাদের, একটা হচ্ছে কি ডিসি, আর একটা কি এসি। তো প্রথমে হচ্ছে আমরা ডিসি অ্যানালাইসিস করে এটার যে রিকোয়ার্ড ভ্যালুগুলো, যেমন আইসি, আইবি, আই, তারপর হচ্ছে ভিসি, ভিভি, হ্যাঁ, এই ভ্যালুগুলো আমরা বের করে নিব ফার্স্টে। তো এখানে ফার্স্টে হচ্ছে ওই যে এগুলো সরাই ফেলবো, সরাই ফেলার পরে তারপর দেখো এখানে একটা কেভিএল করছে ইনপুট সাইডে, আর এখানে একটা কেভিএল করছে। তো ইনপুট সাইডে কেভিএল করলে কি আসে, ভিবিবি ইজ ইকুয়াল টু আইবি আরবিবি প্লাস ভিভিই। তো সেখান থেকে হচ্ছে আমরা আইবি কারেন্টটা পাবো ভিবিবি মাইনাস ভিবিই ডিভাইডেড বাই আরবিবি। তাহলে এটা হচ্ছে আমাদের কি ইনপুট কারেন্ট। তাহলে ইনপুট কারেন্ট এখান থেকে বের করব। আচ্ছা, এরপর দেখো বিটার ভ্যালুটা দেওয়া আছে, সেখান থেকে হচ্ছে আমরা আউটপুট কারেন্ট বের করছি আইসি, আই কারেন্টটাও বের করছি। আচ্ছা, এরপর হচ্ছে আউটপুট সাইডে কেভিএল করে আমরা হচ্ছে ওই যে এমিটারটা তো গ্রাউন্ডেড, সেখানে ভিসি ভোল্টেজটা, ভিসি ভোল্টেজটা বের করে দেখছে যে আসলে ভিসি মাইনাস ভিভি করে ওই যে ট্রানজিস্টরটা কি আসলে অ্যাক্টিভ মোডে আছে নাকি, এটা চেক করে দেখছে। যদি ইনকেস অ্যাক্টিভ মোডে না থাকতো, তাহলে বেসিক্যালি আমাদের এটা কি অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করতো না। তখন আমরা ডিরেক্ট বলে দিতাম যে এটা, এই সার্কিটটা বেসিক্যালি অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে না। রিজনটা হচ্ছে আমরা এখানে কিউ পয়েন্ট বের করে দেখছি যে এখানকার বা কালেক্টরের ভোল্টেজ বের করে আমরা দেখছি যে এখানে হচ্ছে বেসিক্যালি একটা দুইটা জাংশনই ফরওয়ার্ড বায়াস অবস্থা আছে, স্যাচুরেশন আছে, বা দুইটা রিভার্স বায়াস অবস্থা আছে, কাট অফে আছে। সো এর দ্বারা আসলে অ্যাম্পলিফিকেশন বা গেইন বের করা সম্ভব না। এটা একটা মানে এন লাইন হিসেবে লিখে দিবা আর কি। আচ্ছা, তো এরপরে কি হবে দেখো, এখানে একটু খেয়াল করে দেখো, এখানে তাহলে কালেক্টর ভোল্টেজটা পাইলাম 3.1 ভোল্ট, এখানে আইসি ভোল্টেজ, আই ভোল্টেজ এগুলো দেওয়া আছে। এখন যেটা করব, সার্কিটের সব ধরনের ডিসি সোর্সকে আমরা ডিঅ্যাক্টিভেট করে দিব। দ্যাট মিন্স কি, ডিসি সোর্সগুলোকে আমরা ডিঅ্যাক্টিভেট করে দিব, এই যে ডিসি গুলোকে ডিঅ্যাক্টিভেট করে গ্রাউন্ড করে দিব। গ্রাউন্ড করে দিয়ে আমরা যেটা করব, আমরা হচ্ছে আমি যদি একটু দেখাই, আমরা পাই মডেলটা ড্র করব। তো প্রথমে যেহেতু হচ্ছে এটা কমন এমিটার, তো কনভেনিয়েন্ট ওয়ে হচ্ছে ফার্স্টে পাই মডেলটা ড্র করে নিব, জাস্ট এই ট্রানজিস্টরটাকে রিপ্লেস করে যে মডেলটা। তাহলে এখানে কি আসবে, ফার্স্টে আর পাই, এখানকার ভোল্টেজ কি ছিল, প্লাস মাইনাস ভিভিই। আচ্ছা, এখানে ছিল হচ্ছে বেসটা, বেসটা, এখানে হচ্ছে আমার এমিটার,
এমিটার, আর এখানে ছিল হচ্ছে আমার কি জিএমভিভি, ওই যে ভোল্টেজ কারেন্ট কন্ট্রোল, মানে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্সটা জিএমভিভি। আর এখানে কি থাকবে, এখানে বেসিক্যালি হচ্ছে তোমার কালেক্টর টার্মিনালটা। এখন খেয়াল করে দেখো বেজের সাথে বেসিক্যালি কি আছে, বেজের সাথে সিরিজে কি আছে, একটা রেজিস্ট্যান্স আছে না, এরপর কি আছে তার সাথে সিরিজে এসি সোর্স। তাহলে বেজের সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স যেটা হচ্ছে আমার আর বিবি, যেটা ভ্যালু কত 100K, ঠিক আছে। এরপরে কি আছে তার সাথে সিরিজে কি আছে, একটা ভোল্টেজ সোর্স প্লাস মাইনাস ভোল্টেজ সোর্স বিআই, ঠিক আছে। তো এখান থেকে তাহলে এটা তাহলে হইলো। এরপরে আমরা কি করব, যে এমিটারটা গ্রাউন্ডেড, তাহলে এমিটারটা কি হবে গ্রাউন্ডেড। এরপর দেখো কালেক্টরের সাথে কি, এই কালেক্টর টার্মিনালের সাথে কি কানেক্টেড আছে, একটা ক্যাপাসিটর, একটা রেজিস্ট্যান্স। তাহলে কালেক্টরের সাথে একটা রেজিস্ট্যান্স আছে এখানে। আচ্ছা, এটা একটু ড্র করা যাচ্ছে না, এখানে যে বর্ডার লাইন তো সেখানে ড্র করা যাচ্ছে না। তো এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে, আর আউটপুটটা কোথায় আসবে, আউটপুটটা এখানে আসবে, এখানে হচ্ছে আউটপুটটা বি নট প্লাস মাইনাস বি নট, ঠিক আছে। তো তাহলে এখন কি করব, এখন হচ্ছে আমাদের যে কাজটা হবে গেইন বের করতে হবে। গেইন মানে কি, ভি নট বাই ভিআই। তো সেটা বের করার আগে আমরা আগে ইনপুট সাইডে দেখি ভোল্টেজটা কত। ইনপুট সাইডের ভোল্টেজটা ভিভি ইজ ইকুয়াল টু, আমরা যদি দেখি তাহলে এখানে কি দুইটা রেজিস্ট্যান্স সিরিজে আছে। তাহলে আমি ভিভি ভোল্টেজটা কিভাবে পাবো, আর পাই ডিভাইডেড বাই আর বিবি প্লাস হচ্ছে আর পাই ইন্টু ভিআই, ঠিক আছে। তাহলে এটা আমরা বের করে রাখবো এইভাবে। আচ্ছা, এরপরে যেটা করব, আর পাইয়ের ভ্যালু তো আমি জানি না, তাহলে আর পাই কিভাবে বের করব, আর পাই ইজ ইকুয়াল টু আমরা কি জানি, বিটা ডিভাইডেড বাই জিএম, আমরা আগে থেকে বের করে রাখছি। তাহলে বিটার ভ্যালু গিভেন, জিএমটা কি, জিএম এর ভ্যালু আমরা জানি, জিএম সমান কি আইসি বাই ভিটি। ভিটি এর ভ্যালু কত, থার্মাল ভোল্টেজ 25 মিলিভোল্ট। আর আইসির ভ্যালু কত, আইসির ভ্যালু গিভেন কোথায়, আমরা গিভেন না, আমরা বের করছি, ডিসি অ্যানালাইসিস করে আইসি ভ্যালুটা বের করছি। যে ভ্যালুটা বের করছি এই কারণে ডিসি অ্যানালাইসিস করে আমাদেরকে আইসি বের করতে হয়, মানে ডিসি অ্যানালাইসিসটা করতে হয়, কারণ এই ভ্যালুগুলো এসির যে যে প্যারামিটারগুলো আছে আর পাই আর ই জিএম এগুলোর ক্ষেত্রে আমাদের লাগে। তাহলে এখান থেকে আমরা তাহলে খেয়াল করি আর পাই ইজ ইকুয়াল টু বিটা ডিভাইডেড বাই জিএম। তাহলে এখানে জিএম এর যে ভ্যালুটা পাবো সেটা এখানে বসাবো, বসানোর পরে আমরা এখান থেকে একটা আর পাই ভ্যালু পাবো, ঠিক আছে। আর পাই আবার আর এর ভ্যালুটা আমরা বের করতে পারি, যদি আমাদের দরকার না হলেও অনেক ক্ষেত্রে বলে যে বের করে দেখো, তাহলে কি হবে ভিটি ডিভাইড বাই আই। তো এই আই ভ্যালুটা কি, এটা হচ্ছে ডিসির কারেন্টের ভ্যালু, আর ভিটিটা কি, ভিটিটা হচ্ছে থার্মাল ভোল্টেজ। আচ্ছা, তাহলে এখান থেকে বেসিক্যালি আমরা পাবো কি, ভিভিটা বের করবো, আর পাই এগুলো তো আমরা জানি। তো সামথিং ধরো যে সামথিং একটা ভ্যালু ইনটু ভিএ, এটা পাইলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদেরকে আউটপুট সাইডে যেতে হবে। আমি এটা একটু ক্লিয়ার করে দিই, এগুলো নিচেই লেখা আছে। আমি যদি আসি, এই যে দেখো, এই যে দেখো, এটা হচ্ছে আমার আউটপুট, এটা হচ্ছে আমার আউটপুট, এই জায়গাটা হচ্ছে আমার আউটপুট। তাহলে এখন আমি যদি আউটপুট কারেন্ট, আউটপুট ভোল্টেজটা বের করতে চাই, কারণ আমার দুইটা ভোল্টেজ লাগবে, কারণ আমরা জানি গেইন ইজ ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট। তাহলে ভি নট ইজ ইকুয়াল টু আমরা কি জানি, যেহেতু কারেন্টটা কোন দিকে যাচ্ছে, কারেন্টটা যদি এই পথে যেত তাহলে এটা পজিটিভ কারেন্ট, আর কারেন্টটা যেহেতু উল্টা পথে যাচ্ছে, কারেন্টটা কোন দিকে যাচ্ছে, এই যে এমিটারের দিকে ঢুকছে না কালেক্টর কারেন্টটা, তাহলে সেখানে কি আসবে, একটা মাইনাস আসবে, ঠিক আছে, একটা মাইনাস আসবে। এরপরে কি আছে, মাইনাস জিএম ভিভি মাইনাস, লেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে এই দিকে লিখি ভি নট ইজ ইকুয়াল টু মাইনাস জিএম ভিভি ইন্টু, ইন্টু কি থাকবে আরসি। সবাই কি এটা বুঝতে পারছো, এই লাইনটা, এই লাইনটা কি বোঝা যায়? স্যার স্যার এই হ্যাঁ, লাইনটা আরেকবার একটু বলুন স্যার। এই লাইনটা কিছুই না, তুমি জাস্ট এখানে আরেকটা করতে পারো, কেভিএল করতে পারো। তাহলে এখানে যদি আমি কেভিএল করি, এই যে আউটপুট সাইডে, এটা তো আমার আউটপুট লুপ, তাহলে আউটপুট লুপে লুপে যদি কেভিএল করি, তাহলে এই যে এখানে কি আসে, প্লাস প্লাস ভি নট, তারপর কি আসবে মাইনাস, কি আসে এখানে ধরো যে কারেন্টটা ধরো যে নিচের দিকে যাচ্ছে, তাহলে মাইনাস আইসি 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 আরসি। আরসি ইকুয়াল টু জিরো, ঠিক আছে। কারণ ভি নট ইজ ইকুয়াল টু আমি কি পাবো, আইসি আরসি। তাহলে আইসি ইজ ইকুয়াল টু কোন কারেন্টটা, এই যে জিএমভিভি, এখানে তো ভ্যালুটা দেওয়া থাকে তাই না, আমরা ড্র করছিলাম। তাহলে এখানে কিন্তু কারেন্টটা কোন দিকে, উল্টা দিকে না, আমরা কারেন্টটা ধরছি কোথায়, নিচের দিকে না, বাট এই কারেন্টটা কোন দিকে, উল্টা দিকে যাচ্ছে না, উল্টো দিকে, জি স্যার। উল্টা দিকে। তাহলে উল্টা দিকে হলে কি আসবে, মাইনাস আসবে, আর থাকবে সাথে থাকবে কি জিএম বিভি ইন্টু আরসি। এবার বুঝতে পারছো, সবাই বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো জি তাহলে স্যার।
মাইনাস জিএম ভিভি ইন্টু আরসি। এই ভিভি এর ভ্যালুটা আমি কোথায় পাবো? এই যে একটু আগে বের করলাম যে ভিভি ইজ ইকুয়াল টু আর পাই ডিভাইডেড বাই সামথিং, ওই ভ্যালুটা এখানে বসাবো। ঠিক আছে, তাহলে এখানে আসতেছে কি ভিভি ইজ ইকুয়াল টু 0.011 ভিআই। তাহলে এই ভ্যালুটা এখানে বসাই দিল ভি নট বাই এই যে এই ভ্যালুটা এখানে বসাই দিল, মানে ভিভি এর ভ্যালুটা। তাহলে কি আসলো, এই সাইডে ছিল ভিআই, ভি নট বাই ভিআই ইজ ইকুয়াল টু মাইনাস 92 ইন্টু 92 কোথেকে আসছে, এই যে জিএম এর ভ্যালুটা দেখো, জিএম ইজ ইকুয়াল টু 92 মিলি অ্যাম্পিয়ার বাই ভোল্ট। কোথায় পাইছি? আইসি ডিভাইড বাই ভিটি। আর পাই ভ্যালু কত? বিটা ডিভাইড বাই জিএম। তো এগুলো এখানে বের করা আছে অলরেডি, এই যে আর এর ভ্যালুটাও বের করা আছে। আচ্ছা, তো এখান থেকে তাহলে আমি কি পেলাম? ভোল্টেজ গেইন ইজ ইকুয়াল টু মাইনাস 3.04। এখন তোমাদেরকে আমি এক্সট্রা করে বের করতে বললাম কি, তোমরা ওয়েভ শেপ ড্র করো। তোমরা হচ্ছে আউটপুট ওয়েভ শেপ ড্র করো, ওয়েভ শেপ দেখাও আমাকে। তাহলে তোমরা করলা কি, ধরলা যে সাপোজ যেহেতু এটা স্মল সিগন্যাল মডেল, তাই ধরলা যে একটা ছোট ভোল্টেজ এর ভিতর দিয়ে আমি দিলাম, ছোট সিগন্যাল ধরলাম কত, এটার ভোল্টেজ হচ্ছে, পিক ভোল্টেজ হচ্ছে 10 মিলি ভোল্ট। তাহলে পিক ভোল্টেজ যদি 10 মিলি ভোল্ট হয়, তাহলে এখানে হচ্ছে আমি এখানে ভোল্টেজ গেইন কত পাইলাম? মাইনাস 3.04। মাইনাস কেন? কারণ আমরা কি জানি যে কমন এমিটারের ক্ষেত্রে 180 ডিগ্রি ফেজ শিফটেড হয়, মনে আছে তোমাদের? কমন এমিটারের ক্ষেত্রে জি স্যার। 180 ডিগ্রি ফেজ শিফটেড হয়। আচ্ছা, তাহলে এখানে দেখো আমি দিলাম কত? 10 মিলি ভোল্ট। তাহলে 10 মিলি ইন্টু 10 মিলি ইন্টু হচ্ছে কত? 3.04। তাহলে করলে পাবো হচ্ছে আমরা আমরা পাবো হচ্ছে, আচ্ছা, 30.4 মিলি ভোল্ট। আমরা পাবো হচ্ছে 30.4 মিলি ভোল্ট। 30.4 মিলি ভোল্ট, এটা হচ্ছে আমাদের আউটপুট। আউটপুটটা কি? নেগেটিভ, তাই না? নেগেটিভ পাবো, যেহেতু হচ্ছে এটা গেইনটা নেগেটিভ, তাহলে আউটপুটটা হবে নেগেটিভ। আচ্ছা, নেগেটিভ মানে কিন্তু হচ্ছে মানে ওই না, ফেজ শিফটেড আর কি হবে। আচ্ছা, এখন দেখো এখানে বলছে হচ্ছে আমি যদি ড্র করি, তাহলে আমি যদি ড্র করি, এটা হচ্ছে আমার ইনপুট সাইড। তাহলে ইনপুট কারেন্টটা হচ্ছে এখানে কত? ম্যাক্সিমাম হচ্ছে 10 মিলি ভোল্ট, এটা পিকটা আর কি। তাহলে এটা হচ্ছে ইনপুট। আউটপুটটা কোথেকে হবে? জিরো থেকে এখানে হবে 30.4 মিলি ভোল্ট। কোথায় হবে বলো তো? এভাবে হবে না? এভাবে হবে? জি স্যার, উল্টা সাইড হবে। জি উল্টা স্যার। সাইডে হবে 30.4 মিলি ভোল্ট। আচ্ছা, বাট এটাও কিন্তু হয় নাই। রিজনটা কি? দেখো আমরা যে কিউ পয়েন্ট বের করছিলাম, বা আমরা হচ্ছে ডিসি দিছিলাম, ডিসির ক্ষেত্রে ভিসি এর ভোল্টেজটা কত পাইছিলাম? ভিসি ভোল্টেজটা 3.1 ভোল্ট না? জি স্যার। 3.1 ভোল্ট। আচ্ছা, এই ডিসিটা কেন দেই বলতো? ওই ক্যাপাসিটার মানে আউটপুট কারেন্টটাকে একটা নির্দিষ্ট কিউ পয়েন্টে সেট করার জন্যই তো, অ্যামপ্লিফাই করার জন্য। তাহলে এইটাকে আমি অলরেডি ভিসি ভোল্টেজটাকে বা আউটপুট ভোল্টেজটাকে একটা স্পেসিফিক জায়গায় সেট করে ফেলছি। ধরো যে এটা হচ্ছে সেই 3.1, এই যে এই পজিটিভ সাইডটা বললাম যে এটা হচ্ছে সেই 3.01 ভোল্ট। তাহলে আমার ভোল্টেজটা শুরু হবে কিন্তু এই জায়গাটা থেকে, 3.01, তো তাহলে এই জায়গাটা থেকে শুরু হবে। সবাই কি বুঝতে পারছো আমি কি বুঝাতে চাইছি? কারণ আমাদের একটা অফসেট কিন্তু অ্যাড হয়ে গেছে, কারণ কি আমরা ওই যে ডিসি বাইসিং করছি, এখন ওই ডিসির উপর আমি এসিটাকে সুপার ইম্পোজ করতে হবে। তাহলে সুপার ইম্পোজ যদি করা হয়, তাহলে সুপার ইম্পোজ করলে আলটিমেটলি কোথায় যে শুরু হবে? এটা 3.01 ভোল্টেজ থেকে শুরু হবে। তাহলে 3.01 এর সাথে আমি কত যোগ করব? উপরে যোগ করব হচ্ছে 30.4 মিলি ভোল্ট, নিচে বিয়োগ করব হচ্ছে 30.4 মিলি ভোল্ট। তাহলে এই যে নিচের সাইডটা হবে 3.01 মাইনাস 30.4 মিলি ভোল্ট, আর উপরের সাইডটা হবে, উপরের পিকটা হবে 3.01 প্লাস 30.4 মিলি ভোল্ট। তাহলে এই পিকের ভ্যালু আমি লিখে দিব, আর এটা ড্র করে দিব এভাবে উল্টা ভাবে। সবাই বুঝতে পারছো? জি ক্লিয়ার? স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, জি ইনপুট স্যার। আর আউটপুট এইভাবে আমরা ড্র করব। এরপর চলে যাই হচ্ছে পরের ম্যাথে। আচ্ছা, এই ম্যাথটাতে খেয়াল করে দেখো, এটা কিন্তু বেসটা কিন্তু গ্রাউন্ডেড করা, এখানে কমন। আর এটা হচ্ছে একটা পিএনপি ট্রানজিস্টর, ঠিক আছে? তো একটা পিএনপি ট্রানজিস্টর, তো পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে যদি আমরা বলি, তো এখানে প্রথমে যেটা করতে হবে, যেহেতু বেসটা কমন আছে, এটা আমরা টি মডেল দিয়ে করব। তোমরা চাইলে পাই মডেল দিয়েও করতে পারো। আর এটা তোমাদের বইতে যেহেতু ম্যাথ এক্সাম্পলে করা আছে কি, টি মডেলটা যেটা পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে যেহেতু এটা পিএনপি ট্রানজিস্টর, ওরা করছে কি এনপিএন ট্রানজিস্টরের মডেল ধরে কাজটা করছে। মানে কি, আমি তোমাদেরকে বলছিলাম কি এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে এমিটার কারেন্ট এটা কি, কালেক্টর কারেন্টটা যাবে হচ্ছে ভিতরের দিকে। বাট হচ্ছে পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে কালেক্টর কারেন্টটা কিভাবে হবে? বাইরের দিকে যাবে।
বাট ওরা কিন্তু কি এনপিএন ধরেই কাজটা করছে, জাস্ট করছে কি ওই যে মাইনাস নিয়ে আসছে আর কি, আর কিছু করে নেই, জাস্ট এখানে মাইনাস গুলো আনছে। তো তোমরা কিন্তু ওই যে পিএনপি ধরেও করতে পারো, জাস্ট অ্যারো গুলো বাইরের দিকে দিয়ে দিবা, ওটা ধরে করলেই হবে, এই মাইনাস গুলো আনার ঝামেলা আনার দরকার নেই। আচ্ছা, তো এখন কিভাবে কাজটা করছে, প্রথমে আমরা যে কাজটা করব, যে এখানেও আবার ভোল্টেজ গেইন বের করতে বলছে, সিগন্যালের ওয়েভ ফর্ম বের করতে বলছে। তো আমরা যেটা করব ফার্স্টে, যে ডিসি অ্যানালাইসিস করব ফার্স্টে, সব ধরনের এই যে ক্যাপাসিটর এবং হচ্ছে এসি ভোল্টেজ গুলাকে আমরা কি করব, বাদ দিয়ে দিব, এগুলোকে বাদ দিয়ে আমরা ডিসি অ্যানালাইসিস করব। তো যেহেতু এটা হচ্ছে কি কমন বেস, তাহলে কমন বেস হলে ইনপুট কারেন্টটা কি আই, তোমাদের মনে আছে কমন বেসে ইনপুট কারেন্ট কি হয়, আই হয়, মনে আছে? কালকে পরীক্ষা মনে তো থাকার কথা। আচ্ছা, তো এখানে দেখো যেহেতু পিএনপি ট্রানজিস্টর, এই যে অ্যারোটা ভিতরের দিকে, কমন বেস যেহেতু, এখানে হচ্ছে ধরলাম যে এমিটার রেজিস্ট্যান্সটা আরই, এটা হচ্ছে আমার আরই, এখানে হচ্ছে আমার এই যে ভোল্টেজটা ধরলাম যে প্লাস মাইনাস 10 ভোল্ট, 10 ভোল্ট, আর এখানে হচ্ছে আমার বেসটা, আর এখানে হচ্ছে আমার কি কালেক্টরের রেজিস্ট্যান্সটা, এখানে হচ্ছে আমার কি এই যে ভোল্টেজটা 10 ভোল্ট। ঠিক আছে, এখন করব কি, এইদিকে একটা কেভিএল করব, এদিকে কেবল করলে কি আসবে, -10 ভোল্ট প্লাস আইআরই, কারণ কি আইআরই কারেন্টটা ভিতরের দিকে যাচ্ছে, প্লাস আইআরই প্লাস ভিইবি, দেখো এখানে কি লিখছে, ভিই লিখছে না, বেসিক্যালি ভিইবি, বেসটা যেহেতু 0 সেখানে ভিই লিখছে, তাহলে ভিইবি ইজ ইকুয়াল টু কত, 0.7 ভোল্ট। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে আই ইজ ইকুয়াল টু 10 মাইনাস ভি ডিভাইডেড বাই 10 কে। সবাই কি এটা বুঝতে পারছো ক্যালকুলেশনটা? ক্লিয়ার তো না, বোঝা যায়? জি স্যার, বুঝছি জি স্যার। হ্যাঁ, তো না বুঝলে কোশ্চেন করবা, কারণ এগুলা কিন্তু একটু বোঝার আছে, না বুঝলে পরবর্তীতে দেখা যাবে নতুন একটা ম্যাথ দিলে আর পারা যাবে না, আর আমি তো আর সব ম্যাথ ধরে ধরে করাইতে পারবো না। আচ্ছা, একটু একটু আচ্ছা, তো খেয়াল করে দেখি তাহলে, এখানে যদি আমরা কেভিএল করি তাহলে এখান থেকে পাবো হচ্ছে আই কারেন্টটা পাবো, তারপর আমাদের এখানে হচ্ছে আলফা বিটার ভ্যালু দিয়ে দিচ্ছে, আমরা আইসি কারেন্টটা বের করতে পারবো। তো এখান থেকে এরপরে করব কি, আউটপুট সাইডে আবার কেভিএল করব। তো আউটপুট সাইডে কেভিএল করে আমরা হচ্ছে আবার ভিসি ভোল্টেজটা বের করলাম। তো ভিসি ভোল্টেজটা বের করে আমরা চেক করে দেখবো যে এটা আসলে কি অ্যাক্টিভ মোডে আছে নাকি। কিভাবে চেক করব, আমরা ভিবিসি দেখবো, আর ভিবিসিটা যদি পজিটিভ হয় তাহলে আমরা বুঝবো যে, যেহেতু কালেক্টরের ভোল্টেজটাও নেগেটিভ আছে, কত, -5.4, আর হচ্ছে বিবি বেজের ভোল্টেজটা কত, 0, তাহলে কত আসবে, 0 মাইনাস -5.4, তাহলে কত, +5.4 হয়ে যাবে। সো বিবিসিটা পজিটিভ, দ্যাট মিনস হচ্ছে কালেক্টর বেস জাংশনটা রিভার্স বায়াসে আছে, এমিটার বেস জাংশনটা ফরওয়ার্ড বায়াসে আছে। তো আমরা এটা থেকে বুঝলাম হচ্ছে এটা অ্যাক্টিভ মোডে আছে। আচ্ছা, তো এখন করব কি, এখন হচ্ছে আমাদের কি এই ডিসি অ্যানালাইসিস করে আমরা ভ্যালুগুলো বের করলাম, এই ভ্যালুগুলোই তো আমাদেরকে কোথায় ইউজ করতে হবে, এসি মডেলে। তো এসি মডেলটা কি, এখানে হচ্ছে টি মডেলটা দেওয়া আছে, টি মডেলটাকে দেখো আমরা যদি একটু কম্পেয়ার করি আগেরটার সাথে, আমাদের এখানে যে মডেলটা দেওয়া আছে সেটার সাথে যদি কম্পেয়ার করি, দেখো এখানে দেখো কালেক্টর সাইডটা উপরের দিকে দেওয়া আছে, এই সাইডে হচ্ছে বেজের সাইডটা, এই সাইডে হচ্ছে নিচে হচ্ছে এমিটারের সাইডটা। তো এটা কি দেখো অ্যারোটা কোথায় আছে, নিচের দিকে, অ্যারোটা কোথায় ঢুকতেছে কারেন্টটা, কারণ কি আমরা জানি এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে কারেন্ট কি হয়, আর কালেক্টর কারেন্ট আর বেস কারেন্টটা ভিতরের দিকে ঢুকে আর এমিটার কারেন্টটা বাইরের দিকে বের হয়। আচ্ছা, তো এখানে দেখো ওরা করছে কি, পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে এনপিএন এর মডেলটা ইউজ করছে, এনপিএন এর টি মডেল। কেন ইউজ করছে, কারণ ইউজ করছে ওরা জাস্ট ওইখানে মাইনাস গুলা রেখে দিছে, মানে দেখানোর জন্য যে ওইভাবে ইউজ করেও করা যায়। তো আমরা দুইভাবেই দেখবো, আমি তোমাদেরকে দুইভাবেই দেখাবো। আচ্ছা, তাহলে এখানে একটু খেয়াল করে দেখি, তাহলে আমি যদি মডেলটা ড্র করি, আমি যদি এখান থেকে মডেলটা যদি ড্র করি, তাহলে আমাদের মডেলটা কি করছে, ওরা ঘুরাই দিছে। ঘুরাই কেন দিছে, সুবিধার্থে, যে এখানে হচ্ছে কালেক্টর টার্মিনালটা রাখছে, এটা হচ্ছে সি, এখানে হচ্ছে আমার আলফা আই, এখানে হচ্ছে আমার বেসটা বি, এখানে হচ্ছে আমার রেজিস্ট্যান্সটা আর ই। এখন আমি আর ইটা কিভাবে বের করব, আর ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ভিটি ডিভাইডেড বাই আই। ভিটির ভ্যালুটা গিভেন, মানে এটা আমরা সবসময় জানি 25 মিলিভোল্ট, আই এর ভ্যালুটা তো আমি বের করে রাখছি, আর পাই এর ভ্যালুটা আমি চাইলে বের করে রাখতে পারি, বিটা ডিভাইডেড বাই জিএম। জিএম এর ভ্যালুটা আমরা কোথায় পাবো, আইসি ডিভাইডেড বাই ভিটি, ভিটি। আচ্ছা, আচ্ছা, তো এখন আমরা এখান থেকে কি করব, আমরা এখন
পুরো সার্কিটটাকে ফিল আপ করতে হবে, কারণ আমি এটা যেটা ড্র করছি এটা কার রিপ্লেসমেন্ট, এটা জাস্ট হচ্ছে এই বিজিটিটার রিপ্লেসমেন্ট, এই যে বিজিটিটার রিপ্লেসমেন্ট এটা, ঠিক আছে। এখন আমাকে পুরো সার্কিটটা ড্র করতে হবে, তাহলে সার্কিটটা ড্র করার জন্য আমি আসি হচ্ছে আমাদের এই যে এই ফিগারটাতে, মেইন ফিগারটাতে। দেখো এখানে দেখো এমিটারের সাথে বেসটা কোথায়, গ্রাউন্ডে কানেক্টেড। আচ্ছা এরপর দেখো এমিটারের সাথে কি আছে, এমিটারের সাথে হচ্ছে একটা রেজিস্ট্যান্স আছে, তার সাথে ক্যাপাসিটর হয়ে যেটা শর্ট হয়ে যাবে, তারপর হচ্ছে একটা ইনপুট। আর এই ডিসিটা কি, ডিসিটা কিভাবে থাকবে, শর্টেড, মানে হচ্ছে সে গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকবে। যখন এসি অ্যানালাইসিস করব ডিসির কোনো ইফেক্ট থাকবে না। তাহলে কি আর এর সাথে, এটা হচ্ছে এমিটার টার্মিনাল, এমিটারের সাথে একটা রেজিস্ট্যান্স যাবে হচ্ছে গ্রাউন্ডে, এই যে এই রেজিস্ট্যান্সটা, এই যে দেখো আর ই রেজিস্ট্যান্সটা, এই যে এটা হচ্ছে এমিটার, এমিটার টার্মিনালের সাথে আর ই রেজিস্ট্যান্সটা কোথায় যাচ্ছে, গ্রাউন্ডে। তাহলে এখানে আসি, এটার সাথে আর ই রেজিস্ট্যান্সটা গেল হচ্ছে গ্রাউন্ডে, এই যে আর ই রেজিস্ট্যান্সটা। আচ্ছা এরপরে দেখো এই জাংশন পয়েন্ট থেকে, দেখো এই যে জাংশন পয়েন্ট থেকে ক্যাপাসিটর হয়ে একটা ইনপুট ভোল্টেজ সোর্স দেওয়া আছে। তাহলে এখান থেকে যদি বলি আমার ক্যাপাসিটর তো শর্ট হয়ে যাবে যেহেতু এসিতে, তাহলে এখানে হচ্ছে একটা ইনপুট ভোল্টেজ সোর্স প্লাস মাইনাস ভিআই, মানে এটা হচ্ছে কি একটা এসি সোর্স। বেসটা কোথায় আছে, বেসটা আছে হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড। এরপর আসি কালেক্টরের সাথে কি আছে, কালেক্টরের সাথে আছে কি একটা রেজিস্ট্যান্স হয়ে, এই যে এটা কিন্তু গ্রাউন্ড হয়ে যাবে যেহেতু ডিসি, ডিসিটা গ্রাউন্ড। তাহলে এখানে হচ্ছে কালেক্টরের সাথে কি হবে, একটা রেজিস্ট্যান্স। তো সোর্সটাকে আমরা শর্ট সার্কিট করে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিছি। আর এখানে হচ্ছে কালেক্টরের সাথে একটা রেজিস্ট্যান্স, তার কমন পয়েন্টের সাথে কি আবার একটা ক্যাপাসিটর হয়ে আউটপুট। তাহলে এখানে যদি খেয়াল করি এর সাথে হচ্ছে সিরিজে একটা আরসি রেজিস্ট্যান্স, ঠিক আছে, আরসি রেজিস্ট্যান্স যেটা কোথায় যাবে, গ্রাউন্ডের সাথে কানেক্ট হবে। আর এই কমন পয়েন্টের সাথে কি আছে, আমার আউটপুট টার্মিনাল ভি নট প্লাস মাইনাস ভি নট। আচ্ছা এখন আমাকে বলছে হচ্ছে আমি এখান থেকে গেইনটা বের করতে। এখন আমাকে তোমরা বলো যে আমি এখন গেইন কিভাবে বের করব। আচ্ছা আমার ইনপুট সাইড কোনটা, এমিটার সাইড, ঠিক আছে। তাহলে ইনপুট সাইডে একটু খেয়াল করে দেখি, এই যে পয়েন্টটা, এই পয়েন্টে কি গ্রাউন্ডের সাথে কানেক্টেড না, সবাই কি দেখতে পাচ্ছ এই পয়েন্টটা, দ্যাট না মিন্স স্যার দেখা যাচ্ছে না। হ্যাঁ দেখা আর যাচ্ছে না। দেখা যাচ্ছে না। আমি যে এতক্ষণ তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কি কিছুই দেখো নাই? না স্যার এই মাত্রই হ্যাঁ স্যার এখন দেখা যাচ্ছে। এখন দেখতেছো ড্রয়িং বোর্ডটা কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা এতক্ষণ যাচ্ছে। যা ড্র করলাম জি কিছুই স্যার দেখো ড্রয়িং নাই? বোর্ড দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ আমি ওটাই তো দেখাচ্ছি। না স্যার ড্রয়িং বোর্ডেরটা দেখছি দেখা স্যার, গেছে ড্রয়িং হ্যাঁ বোর্ডের পরে ওইটাই মানে স্যার দেখাচ্ছি। আবার ইয়ে থেকে ছিল না আপনি। না 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 ওইখানে জানি। আচ্ছা জি এখন খেয়াল করে দেখো, তাহলে এই যে দেখো আর ই রেজিস্ট্যান্সটার সাথে কি গ্রাউন্ডের সাথে কানেক্টেড না, আবার এই নোডটা কি কমন না, এই নোডটা কমন না, বোঝা যাচ্ছে তো, এই নোডটা কমন। জি স্যার জি তাহলে স্যার। আমি কি বলতে পারি এই ভোল্টেজ সোর্সটা এটার সাথেও প্যারালাল, এটার সাথেও প্যারালাল না, বলা যায়। তাহলে এখানে কি বলতে পারি প্লাস মাইনাস ভিআই বলা যায় না, যায় তো, যায় না। আমরা কি জানি প্যারালালি জি স্যার ভোল্টেজ বলা ড্রপ যায়। সমান হয় না, প্যারাল, কারণ এগুলো এটাও তো গ্রাউন্ডেড, এটা বেসিক্যালি গ্রাউন্ডের সাথে কানেক্টেড, এটাও গ্রাউন্ডেড, দ্যাট মিন্স কি এই নোডটাও কমন যেহেতু গ্রাউন্ডের সাথে কানেক্টেড সবগুলাই। আচ্ছা তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে ভিআই সমান, আমি কি বলতে পারি আই আই। বাট এখানে আই কারেন্টটাকে যেহেতু হচ্ছে আমি এনপিএন এর মডেলে ইউজ করছি, তাহলে আই কারেন্টটা কি হবে, ঢুকবে না, সরি আই কারেন্টটা ঢুকবে না, সরি বের হয়ে যাবে না। আই কারেন্টটা কি বাইরের দিকে বের হবে তো, বেরো। হ্যাঁ আই কারেন্টটা বাইরের দিকে জি বের স্যার হবে। বাইরের দিকে বেরো। বাইরের দিকে যদি বের হয় তাহলে কি ভিআই ইজ ইকুয়াল টু আই আর ই হবে, এটা কি মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে না, তাহলে কি আসবে ভিআই ইজ ইকুয়াল টু মাইনাস আই আর ই হবে না। সবাই কি এটা বুঝতে পারছো? মাইনাস আই আর ই। হ্যাঁ মাইনাস কেন হবে, কারণ কি যে এখানে নেগেটিভ জি থেকে স্যার। না যেহেতু এটা বের হয়ে যাচ্ছে, তাহলে কি নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে কারেন্টটা, সে কারণে লিখছি কি ভিআই ইজ ইকুয়াল টু মাইনাস আই আর ই, যেহেতু এটা আমি এনপিএন এর মডেলে ইউজ করছি সে কারণে আমি এটা লিখছি। আচ্ছা বেসিক্যালি এটা পিএনপি ট্রানজিস্টর, আমি বলতেছি ভেঙে ভেঙে বলতেছি তাহলে বুঝবা। আচ্ছা এরপরে চলে আসি দেখো, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি আই কারেন্ট ইজ ইকুয়াল টু মাইনাস ভিআই আর ই। আচ্ছা এখন খেয়াল করে দেখো আউটপুট কারেন্ট ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি, এই যে আউটপুট ইজ ইকুয়াল টু ভি নট, ভি নট সমান কি বলা যায়, ভি নট সমান বলা যায় যে এই কারেন্টটা, তাহলে এখানে যদি আমি একটা কেভিএল করি তাহলে কি আসবে মাইনাস ভি নট প্লাস আইসিআরসি ইকুয়াল টু জিরো আসে না, এটা কি বোঝা গেছে, বুঝতে পারছো? এই যে এখানে কেভিএলটা, এই যে মাইনাস জি ভি স্যার। নট জি প্লাস স্যার বুঝতে আইসিআরসি, পারছি স্যার কেবল।
জি হ্যাঁ, স্যার। ভি নট ইজ ইকুয়াল টু তাহলে কি লেখা যায় আইসিআরসি। এখন এই আরসি কারেন্টটা প্লাস বেসিক্যালি আমি তো এটা ধরছি যে কারেন্টটা এইদিকে যাচ্ছে, কারণ কারেন্টটা তো বেসিক্যালি যাচ্ছে এই যে দেখো এই কারেন্টটা কোন দিকে যাচ্ছে, উপরের দিকে না? উপরের দিকে যাচ্ছে। তাহলে জি স্যার। উপরের দিকে যাচ্ছে যদি যায় তাহলে এখানে কি আসবে, ভি নট ইজ ইকুয়াল টু কি মাইনাস মাইনাস আইসিআরসি হবে না? আইসিআরসি। আচ্ছা, জি মাইনাস স্যার। আইসিআরসি। আচ্ছা, এখন খেয়াল করে দেখো আইসি ইজ ইকুয়াল টু আবার আমরা কি জানি, এই যে আইসি ইজ ইকুয়াল টু এখানে কি লেখা আছে, আলফা ই না, মাইনাস আলফা আই আরসি। সবাই বুঝতে পারছো? কারণ আমরা কি লিখছিলাম, আইসি ইজ ইকুয়াল টু আমরা দেখছি কি জিএমভিভি ইজ ইকুয়াল টু আলফা আই, আমরা এটা সলভ করে আসছিলাম আগেই। আচ্ছা, তাহলে এখন দেখি মাইনাস আলফা আই এর ভ্যালুটা এখানে বসাই দিই, তাহলে কি আসবে, মাইনাস বিআই ডিভাইডেড বাই আর ই ইন্টু হচ্ছে আর সি। ঠিক আছে, তো এখান থেকে তাহলে আমরা যদি সলভ করি তাহলে আমি কি পাবো, যদি সলভ করি তাহলে পাবো মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, আর বি নট বাই বিআই আমি যেহেতু গেইন বের করতে চাচ্ছি এই বিআইটাকে এই পাশে বাম পাশে যদি নিয়ে আসি বি নট বাই বিআই, তাহলে থাকে হচ্ছে কি আলফা আর সি ডিভাইডেড বাই আর ই। ঠিক আছে, দ্যাট মিনস এটা হচ্ছে আমার গেইন, এখান থেকে আমি বের করতে পারি। তো এটা আমি বেসিক্যালি করছি কি, এই দেখো পিএনপি ট্রানজিস্টর দেখে প্লাস কমন বেস দেখে গেইনটা পজিটিভ চলে আসছে। আমরা জানি কি কমন বেসের ক্ষেত্রে ফেজ কত 0 ডিগ্রি, কমন এমিটারের ক্ষেত্রে 180 ডিগ্রি ফেজ শিফট হয়, আর কমন কালেক্টরের ক্ষেত্রেও 0 ডিগ্রি। ঠিক আছে। 0 ডিগ্রি। হুম। তো এখন দেখো এতক্ষণ যাবত আমি তো তোমাদেরকে কি এনপিএন এর মডেলে পিএনপি দেখাইছি, এখন এই তোমরা কখনোই এই মডেল অ্যাপ্লাই করবে না, এটা তোমাদের যেহেতু এক্সাম্পলে দেওয়া ছিল বইতে, সে কারণে আমি ওইভাবে অ্যাপ্লাই করছি। এখন তোমরা যেটা করবা সেটা হচ্ছে, এটা যদি আমি আবার ড্র করে দেই, এটা হচ্ছে পিএনপি দিয়ে ড্র করে দিচ্ছি আমি, তাহলে অ্যারোটা কোথায় হবে, বাইরের দিকে, আলফা আই, এখানে কি হবে, আর ই রেজিস্ট্যান্স আগের মতোই থাকবে সবকিছুই, জাস্ট অ্যারোগুলোর ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে আমার আর ই, এখানে কি থাকবে, প্লাস মাইনাস ভিআই। আচ্ছা, এখানে হচ্ছে বেসটা গ্রাউন্ডেড, আর কালেক্টরের সাথে থাকছে হচ্ছে একটা আরসি রেজিস্ট্যান্স, এটা হচ্ছে গ্রাউন্ডেড, এখানে হচ্ছে আমার প্লাস মাইনাস ভি নট। আচ্ছা, এখন খেয়াল করে দেখো পিএনপি ট্রানজিস্টর যদি হয়, এই যে পিএনপি পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে কালেক্টর কারেন্ট কোথায় যায়, বাইরের দিকে যায় আইসি, আইবি কারেন্ট কোথায় যায়, বাইরের দিকে যায়, আর আই কারেন্টটা ভিতরে যায়, কারেন্টের ডিরেকশন চেঞ্জ। আচ্ছা, এখন দেখো তাহলে এটা হচ্ছে আমার এমিটার টার্মিনাল, এমিটার টার্মিনালে আমার কারেন্টটা কোন দিকে যাবে, ভিতরের দিকে যাবে না, আইই, আর কালেক্টর কারেন্ট কোথায় যাবে, বাইরের দিকে আইসি, বেস কারেন্ট কোথায় যাবে, বাইরের দিকে আইবি। তাহলে এখন আসি, এখন আমি যদি এই মডেলটাতে ধরে আমি যদি গেইনটাকে বের করি আবার, তাহলে এখানে দেখো আমি কি লিখতে পারি, ভিআই, যেহেতু এখানে ভোল্টেজ ড্রপ সমান, তাহলে এটাই আর এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে ভিআই, তাহলে ভিআই সমান আমি কি লিখতে পারি, আই আর ই। এখানে কি মাইনাস আসবে, বলো তো মাইনাস কি আসবে এই ইকুয়েশনে? হ্যাঁ, এই ইকুয়েশনে আগে না কি মাইনাস না আসবে? স্যার, এটাতে আসবে। কেন আসবে না? কারণ হচ্ছে এখানে দেখো প্লাস দিয়ে ঢুকতেছে মাইনাস দিয়ে বের হচ্ছে, এখানে মাইনাস আসবে না। প্লাস জি স্যার, জি স্যার, হ্যাঁ। প্লাস দিয়ে ঢুকতেছে। আচ্ছা, এখানে দেখো আউটপুট ভোল্টেজ ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, এখানে দেখো আমি কেভিএল করলে আসবে হচ্ছে প্লাস আইসিআরসি, প্লাস আইসিআরসি। এমনকি কেভিএল এর ডিরেকশন এমনকি কালেক্টরের কারেন্টের ডিরেকশন দুইটা কি সেম ডিরেকশন না, তাহলে কি প্লাসই থাকতেছে না, প্লাস আলফা আই আর সি হবে না, এখানে কোনো মাইনাস আসবে না স্যার। না। তো সো আমি সে কারণে সবসময় মনে রাখবো যদি পিএনপি মডেল বলে তাহলে এই মডেলটা পিএনপি তে কনভার্ট করে নিবা, টি মডেলটাকে। আমরা যদি এনপিএন এর মডেলে ধরে কাজ করি তাহলে এই যে মাইনাস প্লাসের একটা ব্যাপার স্যাপার থাকে, এটা ভুল হয়ে যেতে পারে। তো আমরা এটা এভাবে করবো না, এটা তোমাদের বইতে এভাবে করে দেওয়া আছে বলে আমি জাস্ট দেখাইলাম বোঝানোর জন্য। ঠিক আছে, তো তাহলে এখান থেকে তাহলে যেটা দেখলাম এই যে আমাদের গেইনের ইকুয়েশন আসে কি, কত আসে, এই যে ভোল্টেজ গেইন ইজ ইকুয়াল টু আসে হচ্ছে আলফা আর সি ডিভাইড বাই আর ই। এখন আর সির ভ্যালু কত, 5 কিলো ওহম, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু এখানে বের করে রাখছি আমি, এই যে এখানে এই যে বের করা আছে কত 27 ওহম। তুমি 27 এই 5 কিলো ওহমকে 27 দিয়ে ভাগ দাও, আর সাথে হচ্ছে আলফার ভ্যালু তো 1ই থাকে, এটা বাদ দিলেই হবে। তাহলে আমি কত পাবো, তাহলে এখানে 5 কিলো, 5k ডিভাইডেড বাই 27, যে দেখো অলমোস্ট হচ্ছে 185। এখন ইনটু হচ্ছে ওই যে 0.99 দিয়ে যদি গুণ দেই তাহলে পাবো হচ্ছে 183.3, যেটা হচ্ছে আমার ভোল্টেজ গেইন। এখন এখানে আবার কি বলছে, আবার বলছে কি আমাকে সিগন্যাল ওয়েভফর্ম অফ ভ্যারিয়াস পয়েন্টস, আমাকে সিগন্যালের ওয়েভফর্মটা ড্র করতে বলছে। তাহলে ওই যে আগের মতো আমি ধরলাম যে একটা ইনপুট ভোল্টেজ কত 10 মিলিভোল্টের একটা ইনপুট সিগন্যাল নিলাম, কারণ আমাকে তো ইনপুট সিগন্যালটা দেয়া নাই, আমি একটা অ্যাজিউম করে নিলাম যেহেতু এটা স্মল সিগন্যাল সেখানে 10 মিলিভোল্টে নিছি।
আর যদি লার্জ সিগন্যাল হইতো তাহলে ভোল্টে নিতাম। আচ্ছা, তাহলে আউটপুট সিগন্যালটা কোথায় হবে? দেখো এটা করছে কোথা থেকে, -5.4 থেকে। কিভাবে বের করছে? আমার ইনপুট ভোল্টেজটা কত? 10 মিলিভোল্ট। 10 মিলিভোল্ট। তাহলে আউটপুট ভোল্টেজটা কত হবে? আউটপুট ভোল্টেজ কত হবে বলো? এখানে গেইন কত দিয়ে আছে? 183.3 না? 183.3 জি স্যার। তাহলে 183.3 ইনটু কত হবে? 10 মিলিভোল্ট না? কারণ ভোল্টেজ 10 V ইজ মিলিভোল্ট ইকুয়াল জি টু স্যার। কি? V0 বাই VI ইজ ইকুয়াল টু 183.3। তাহলে আউটপুট ভোল্টেজ ইজ ইকুয়াল টু কি? VI ইনটু 183.3। তাহলে VI এর ভোল্টেজ আমি কত ধরছি? 183.3 10 মিলিভোল্ট। তাহলে আসবে কত? 10 1.833 মিলিভোল্ট। ভোল্ট। যদি আমি গুণ করি আসবে হচ্ছে 1.833 ভোল্ট। আচ্ছা, এখন চলে আসি আমি এটা ড্র করবো কেমনে আউটপুট ভোল্টেজটাকে। এটা তো ইন ফেজে থাকবে, যেহেতু হচ্ছে এটা প্লাস, প্লাস থাকলে ইন ফেজে। আচ্ছা দেখো, ভিসির ভোল্টেজটা কোথায়? -5.4 ভোল্টে না? তাহলে এখন চলে আসি, দেখো এই যে এখানে সে কারণে আউটপুট ভোল্টেজটা এই যে নেগেটিভ সাইডে নিচের দিকে -5.4। তাহলে অফসেট ভোল্টেজটা যেখানে -5.4, সেখান থেকে আমি ওয়েভ শেপটা ড্র করছি। পিকটা কত? 1.833 ভোল্ট, আমি যেটা বের করে রাখছি। 1.833 ভোল্ট উপরে, 1.833 ভোল্ট নিচে। সবাই বুঝতে পারছো? জি স্যার। তো এই দুইটা ম্যাথ খুব ইম্পর্টেন্ট। এই টাইপের আরো অনেক ম্যাথ আছে সেডরাইট স্মিথে। তো এই ম্যাথগুলা এখান থেকে একটা ম্যাথ থাকতে পারে, তোমরা ভালো করে দেখবা। তো আজকে এ পর্যন্তই সেটা আর কি কি। স্যার এটা কালকের কুইজে না না থাকবে? না, এটা কুইজে কুইজে থাকতে থাকবে হবে? না। কুইজে তো বললামই যে ইয়া ওকে স্যার। পর্যন্ত, বাইসিং পর্যন্ত। আর ওকে কালকে স্যার। সাড়ে তিনটে, 6:30 কুইজ হচ্ছে। আর তোমাদের সাথে হচ্ছে বি জি স্যার। সেকশনের একসাথে নিয়ে ফেলবো। দুই সেকশনের একসাথে, দুইজনের দুইটা আলাদা পোর্টাল থাকবে। যে লিঙ্ক দিয়ে দিব ওই লিঙ্কে আবার কমন করে ফেলিও না। বি সেকশনের জন্য আলাদা লিঙ্ক দিব, ডি সেকশনের জন্য আলাদা লিঙ্ক দিব। ওই লিঙ্কেই খাতাগুলো জমা দিতে হবে। ওকে স্যার। আচ্ছা, তো ওপেন করে ছেড়ে দিচ্ছি এখন। আচ্ছা, আজকে হচ্ছে 9 তারিখ। আচ্ছা, রেসপন্ড টু ইওর রোল 53, Yes, sir. রোল 54, roll 55, Present, sir. roll Sir, 56, present. হ্যাঁ দেয়া হয়েছে, roll Roll 56, 55. 56, Yes, sir. 7, Yes, sir. 7, Yes, sir. 57. 8, Yes, sir. 9, 59, roll 60, roll 61, roll 62, Sir, 61 present, sir. Yes, sir. roll 62 present, Yes, sir. আচ্ছা roll 62 present, আচ্ছা roll 63, Yes, sir. roll 64, roll 65 তো চ্যাট বক্সে দিলা, roll 66, Yes, sir. 7, 8, Present, sir. Yes, sir. 7 67. 69, 70, Present, sir. 71, 72, Yes, sir. 73, Yes, sir. 74, Yes, sir. 75, Yes, sir. 76, Present, sir. 7, Present, sir. 8, 9, Present, sir. 80, Yes, sir. 81, Yes, sir. 82, Yes, sir. 84, Yes sir. 85, Yes, sir. 86, 87, Yes, sir. 88, Yes, sir. 9, Yes, sir. 90, 91, Yes, sir. 92, Present, sir. 94, Yes, sir. 95, Yes, sir. 6, Yes, sir. 7, 8,
Yes, sir. 9, Yes, sir. 100, 100 চ্যাট বক্সে কে প্রেজেন্ট দিল হবে? 100 কি প্রেজেন্ট? 100 প্রেজেন্ট, 102 প্রেজেন্ট। আচ্ছা 149, 1825 149, Present, sir. Sir, present. 1615008, 1825 170, Yes, sir. 76 present, স্যার 97 স্যার স্যার ও হসপিটালে গেছে স্যার, ও বলে গেছিল স্যার, ও ক্লাসে ছিল, হসপিটালে যাইতে হচ্ছিল স্যার, সেজন্য স্যার অ্যাবসেন্ট। 97 97 স্যার। ও ক্লাসে ছিল? জি জি স্যার, ক্লাসে ছিল কিন্তু ওর পরে আচ্ছা, আমি নেট এটা চলে দেখবো যায় না। এমনি স্যার। ওর হ্যাঁ, ওর কি সমস্যা? ওর হঠাৎ করে ক্লাস বাদ দিয়ে স্যার ওর হসপিটালে কেন যেতে হচ্ছে? না স্যার, ওর আম্মু নাকি স্যার একটু অসুস্থ হয়ে গেছিল স্যার, সেজন্য স্যার। আচ্ছা ঠিক আছে, আব্বুর হাতে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তোর আজকে এই পর্যন্তই। হ্যাঁ, ভালো থেকো। স্যার আসসালামু একটা আলাইকুম প্রবলেম ছিল স্যার, গতকালকে ওইটা আজকে দেখাতে চাইছিলেন স্যার, একটু কোন টাইম হবে problem? কি? হ্যাঁ হ্যাঁ বলো, কোনটা আচ্ছা কোনটা? স্যার, ওই যে ফিক্সড বায়াস আর হচ্ছে এমিটার বায়াসের মধ্যে স্যার ওই কিউ পয়েন্ট সেটের জন্য গ্রাফটা কিভাবে বুঝবো? ফিক্সড বায়াস আর হচ্ছে এমিটার বায়াস। কিউ পয়েন্ট, আচ্ছা আমি তোমাদেরকে কি ম্যাটেরিয়ালস গুলো দিয়ে দিই নাই? হ্যাঁ স্যার ভিডিওতে আছে কিন্তু স্যার ওইখানে মানে বইয়েও স্যার দেখলাম যে বয়েল স্টেটের বইয়ের মধ্যে ফিক্সড হ্যাঁ। বায়াস মানে সার্কিটটা দেখে বোঝা যায় যে ওই এমিটার বায়াসের মধ্যে একটা রেজিস্ট্যান্স থাকে আর ফিক্সড বায়াসে কোনো রেজিস্ট্যান্স থাকে না, ডিরেক্ট এখন গ্রাউন্ডের সাথে তুমি থাকে। কি জানতে চাচ্ছ কিন্তু যে স্যার কিউ পয়েন্টটা আমি কিভাবে বের হ্যাঁ, করব, তাই তো? কিউ পয়েন্টটা স্যার আমি বুঝবো কিভাবে যে এই কিউ পয়েন্টটা এই মানে গ্রাফটা হচ্ছে এমিটার বায়াসের জন্য আর এই গ্রাফ ও আচ্ছা, তুমি গ্রাফ থেকে বুঝতে ওই চাচ্ছ, ফিক্সড তাই তো? বায়াসের ধরো যে জন্য। আমি একটা গ্রাফ দিয়ে দিলাম, জি স্যার, জি। এখান থেকে তুমি বুঝতে চাচ্ছ হ্যাঁ, যে এটা কি এমিটার বায়াসের জন্য নাকি? এভাবে তো ডিরেক্ট বোঝা যাবে না, তোমাকে বলে দিবে কোশ্চেনে হয় বলে দিবে হচ্ছে ও এটা আচ্ছা, আচ্ছা। এমিটার বায়াস, আদারওয়াইজ কোশ্চেনে হয়তো বলা যাবে যে ফর দ্য ফলোইং ফিগার। ঠিক আছে, তো যে ফিগারের জন্য সেটা যে আচ্ছা, বায়াসেরই হোক, তুমি করবা যে যেহেতু এটা আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, কমন এমিটার যে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা বের করে নিবা, আউটপুট সাইডের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। বুঝতেছো আমার কথা? ওই যে ভিসিই ইজ জি ইকুয়াল স্যার, টু ভিসিসি মাইনাস আইসি আরসি প্লাস আরই। হ্যাঁ, জি স্যার। আরসি প্লাস আরই যেহেতু হচ্ছে এটা ওই যে আরসির সাথেও আছে, এমিটারের সাথেও রেজিস্ট্যান্স আছে। তো এখান থেকে বেসিক্যালি আমরা ওই যে যদি এমিটার বায়াস হয় তাহলে থাকবে আরসি প্লাস আরই, আর যদি ফিক্সড বায়াস হয় তাহলে থাকবে হচ্ছে আইসি আরসি। বিটা প্লাস। ওইখান থেকে আমরা করবো, এটা অবশ্যই বলে দেওয়া থাকবে, না হলে তো ভাস্ট মানে সবগুলো তো সেম টাইপের, তাহলে তুমি কোনটার জন্য ড্র করবা? এটা যে কোনো একটা হিন্টস দেওয়া থাকবে, এটা হয় এমিটার বায়াস বলে দেওয়া থাকবে, হয় সার্কিট দেওয়া থাকবে, কিছু একটা বলে দেওয়া থাকবে। ঠিক জি আছে স্যার, আরেকটা প্রবলেম ছিল একটু স্যার, হ্যাঁ ওই যে একটা সেড্রা স্মিথের বইয়ের যে একটা বক্স আছে না, যেটা স্যার বলছিলেন খুব ইম্পর্টেন্ট, ওইটার মধ্যে স্যার অ্যাক্টিভ জোনের মধ্যে একটু প্রবলেম ছিল। আচ্ছা 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 আচ্ছা, দাঁড়া আমি এটা খুলতেছি। তুমি মনে হয় কি কালকে রাতে আমাকে নক দিছিলা হোয়াটসঅ্যাপে? আমি না স্যার, আমি নক আর দেইনি, আজকে ক্লাস ছিল তো এজন্য স্যার ভাবছি ক্লাসেই আচ্ছা, ডিসকাস আচ্ছা। করব। স্যার ও গত ক্লাসে বলছিল এটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি দেখা দিচ্ছি। আচ্ছা বলো, এখানে অ্যাক্টিভ মোডে কি সমস্যা তুমি দেখতে পাচ্ছ এটা? হ্যাঁ জি স্যার, অ্যাক্টিভ মোডে তো হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি স্যার অ্যাক্টিভ কালকে মোডে তো স্যার আমি আমরা নক দিয়েছিলাম। আচ্ছা হ্যাঁ, আসতেছে একজন একজন করে। বলো তোমার অ্যাক্টিভ মোডে কি স্যার সমস্যা? অ্যাক্টিভ মোডে, হ্যাঁ বলছিলেন তো স্যার যে অ্যাক্টিভ মোডে হচ্ছে ওই এমিটার বায়াসটা যদি ফরওয়ার্ড বায়াসে থাকে, এমিটার আর বেসটা, তাহলে হচ্ছে বাকিটা রিভার্স বায়াসে থাকবে, মানে কালেক্টর আর বেস। তাহলে এখানে যদি স্যার মানে এনপিএন এর জন্য যদি চিন্তা করি, তাহলে স্যার এখানে মানে ওই এমিটার আর বায়াসের এখানে এমিটার এখানে তো থাকে এন এর এখানে হয় প্লাস, সরি মাইনাস, মানে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে, আর বেসের ক্ষেত্রে থাকে পি, ওইখানে হয় প্লাস। তাহলে স্যার কালেক্টর আর বেসের ক্ষেত্রে তো স্যার তখন আর মানে ওইটা যদি রিভার্স বায়াস হয় তাহলে স্যার এন এর জন্য হবে প্লাস আর পি এর জন্য এদিকে হবে মাইনাস। কিন্তু স্যার এইখানে কি তাহলে স্যার ভিবিসি হবে নাকি স্যার ভিসিবি হওয়ার কথা ছিল না স্যার? কোনটা? এই যে হ্যাঁ হ্যাঁ ওইখানেই স্যার। এখানে কি লিখছে দেখো, ভিবিসি এর ভোল্টেজটা লেস দেন 0.4, তো লেস দেন 0.4 যদি হয়, আমার স্যার পোলারিটিটা বুঝতে প্রবলেম হচ্ছে স্যার একটু। পোলারিটিটা বুঝতে পারবো। আচ্ছা দাঁড়াও আমি তোমাকে সহজ ভাষায় যদি একটু বুঝাই,
এখানে হচ্ছে npn, এখানে হচ্ছে তোমার কি ছিল, বেস ছিল, এখানে ছিল কালেক্টর। তো আমরা নরমালি রিভার্স বাইস করি কিভাবে, প্লাস মাইনাস। তুমি বলতে চাচ্ছ যে স্যার এটা ভিভিসি দিছে আবার ওটা সিবি পজিটিভ হওয়ার ভোল্টেজ। কথা ছিল না? হ্যাঁ সিবি হওয়ার কথা ছিল, কিন্তু এখানে যে একটা সাইন দিছে দেখতে পাচ্ছ, এই যে লেস দেন 0.4। জি স্যার। হ্যাঁ লেস দেন 0.4 মানে যখন তুমি হচ্ছে কালেক্টরের ভোল্টেজটা মানে বেজের ভোল্টেজ, কালেক্টরের ভোল্টেজ থেকে বেজের ভোল্টেজটা কমে যাচ্ছে। এখানে দেখো ভিসি বলছে গ্রেটার দেন 0.3, মানে কি এখানে কালেক্টরের ভোল্টেজটা 0.3 থেকে বড়, আর বিভিসির ভোল্টেজটা বলছে 0.4 থেকে ছোট, মানে কি বেজের ভোল্টেজটা কালেক্টরের পয়েন্ট মানে এই এর থেকেও ছোট, 0.4 থেকে ছোট, মানে কি 0.3 থেকেও তো ছোট হয়ে যাবে। তখন কি হয়ে যাবে, এটা রিভার্স বায়াস হয়ে যাচ্ছে না? জি স্যার। বুঝতে পারছো? ওইটা ওইভাবে লিখছি আর কি, যে লেস দেন 0.4 রাখতে হবে ভিভিসি ভোল্টেজটা, মানে একদম স্পেসিফিক্যালি বোঝানোর জন্য বেজের ভোল্টেজটা সবসময় ছোট রাখতে হবে, কালেক্টরের ভোল্টেজটা সবসময় বড় রাখতে হবে। সেখানে এখানে লিখছে হচ্ছে ভিসি, এই দুটোকে যোগ করো না, এটাই পাবা 0.7 পাবা। ঠিক আছে, যে ভিসি ভোল্টেজটা রাখতে হবে 0.3 থেকে বেশি, মোর দেন বেস ভোল্টেজ, বেস ভোল্টেজ থেকে সবসময় বেশি থাকবে, নাহলে তো সমস্যা। এই কারণে ভেঙে ভেঙে লিখছি আর কি এটা। তাহলে যদি স্যার এখানে মানে এই 0.4 আর 0.3 দিয়ে যদি না ইন্ডিকেট করতো, তখন তো স্যার ওইটা ভিসিভি লিখতে এটা হবে। তো নরমালি, এটা তো স্পেসিফিক কোনো ভোল্টেজ কিন্তু এখানে বলে নাই। এখানে বলছে 0.3 এর নিচে নামা যাবে না, সবসময় 0.3 এর থেকে উপরে থাকতে হবে ভোল্টেজটা। নিচে নেমে গেলে তো এটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে, মানে স্যাচুরেশনে ঢুকে যাবে। বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা। মানে 0.3 এর নিচে আমরা কখনোই নামতে পারবো না। এই যে আমি যদি কমন এমিটার কনফিগারেশন ড্র করি, তোমাদেরকে আমি বলছিলাম না যে 0.7 এর কমে যদি থাকে, তাহলে কি 0.7 এর কম যদি থাকে, এখানে কি ছিল, VCB ইজ ইকুয়াল টু VC মাইনাস হচ্ছে VB ছিল। এখন VC এর ভোল্টেজটা যদি 0.7 এর কম থাকে, তখন কি হয়ে যায়, VCB টা কি হয়ে যায়, নেগেটিভ হয়ে যাচ্ছে না, স্যাচুরেশনে ঢুকে যাচ্ছে। ফরওয়ার্ড হয়ে যাবে। হ্যাঁ রাইট, ফরওয়ার্ড হয়ে যাবে, স্যাচুরেশনে ঢুকে যাচ্ছে। তো এখানেও তাই, এটা তো স্পেসিফিক বলে না যে 0.3 কখন, এজ অফ স্যাচুরেশনে। ভিসি ইজ ইকুয়াল টু 0.3 কখন, যখন হচ্ছে স্যাচুরেশনের ধারে, মানে স্যাচুরেশন পয়েন্টের একদম দরজায়। ঠিক আছে, আর ভিসি মানে স্যাচুরেশনে যখন হবে তখন কিন্তু 0.2 তে ঢুকে যাবে। তো এখানে বলছে কি 0.3 এর থেকে বেশি। ঠিক আছে, তো মানে বুঝাইছে হচ্ছে তোমার স্যাচুরেশনে যদি না ঢুকতে চাও, তাহলে হচ্ছে এটা ওটার বেশি রাখতে হবে, এটাই বুঝাইছে আর কি। আবার দেখো এখানে দেখো ভিসি এর ভোল্টেজটা এখানে আবার কত রাখছে, 0.2 ইকুয়াল দিয়ে লিখছে, আর এটা গ্রেটার দেন মানে হচ্ছে তার চেয়ে বেশি রাখতে হবে, তার ইকুয়াল বা তার নিচে নামা যাবে না। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ওয়েলকাম। আর কোনো কোশ্চেন? আরেকজন? স্যার আমার কোশ্চেন, হ্যাঁ বলো। জি আমার কোশ্চেনটা যে স্যার ধরেন যে আমরা যখন এই যে 6.4 আর 5 এর টাইমে যখন ইয়ে করছিলাম, তখন ধরেন ওই যে সাইডে যে লেফট সাইডে আর কি যেটা ছিল এমিটার বেসে যে পয়েন্ট, ওখানে আর কি ধরেন যে ফরওয়ার্ড বাইসের জন্য যে 0.7 ভোল্ট, ওটা আর কি মানে ধরে নিতে পারছি, কারণ এটা থিওরিটিক্যাল ভাবে অ্যাক্টিভ মোডে কাজ করে, তাই না? তো ধরেন স্যার ইয়ে করছে, যদি ধরেন আমার রাইট সাইডে যেটা কি কালেক্টরের বেসের পার্টটা, এখানে দুইটা ভোল্টেজ শিখেছি না, যে এজ অফ স্যাচুরেশনের জন্য হলো 0.3 থাকবে আর ডিপ ইন স্যাচুরেশনের জন্য 0.2 থাকবে। ওটা কালেক্টরের এমিটার ধরেন ভোল্টেজটা, সার্কিটটা ধরেন সলভ, ওটা ভিসি ছিল, কালেক্টরের এমিটারের ভোল্টেজ। হ্যাঁ ভিসি, সরি ভিসি ভোল্টেজটা স্যার ধরেন ইয়ে করছে, আমি কি তাহলে ধরে নিতে পারবো না? ধরেন আমার ইয়ে করছে মানে সার্কিটটা কি স্যাচুরেশন সার্কিট আর কি আসছে, মানে স্যাচুরেশন কনফিগারেশন ডাইরেক্ট লিখবা যে ভিসি স্যাচুরেশন ইজ ইকুয়াল টু 0.2 ভোল্ট, এটা ইউজ করতে পারবা তুমি। জি জি, আচ্ছা আচ্ছা, এটাই আর কি জানি। আর স্যার ইয়ে করছে যে যে কন্ডিশন গুলো দিয়েছেন, যে মানে ধরেন যে 6.4 এর জন্য আর কি মানে স্টার্টিংটা হয়েছিল, যে লাস্টে ভিবিই আর ভিসিবি এই দুইটার ভোল্টেজটা মানে যদি ইয়ে হয় পজিটিভ হয়, মানে ওটা হলো উপরে অ্যাক্টিভ মোডের জন্য হলো ইয়ে হবে ভিভি ফরওয়ার্ড বায়াস, আর ভিসিবিটা হবে রিভার্স বায়াস, তাই না? এটা বলেছিলেন। তো এটা কি মানে ধরেন স্যার যে কোনো কনফিগারেশনের জন্য মানে অ্যাপ্লাই করা যাবে, কমন এমিটার বা কমন বেস বা কমন কনফিগারেশনের জন্য? এগুলা সবসময় মনে রাখবা, ওই যে কনফিগারেশন যেমনই হোক, তোমার তো ওই যে এমিটার বেস জাংশনকে ফরওয়ার্ড বায়াস করতে হবে, কালেক্টর বেস জাংশনকে রিভার্স বায়াস করতে হবে, এটা যে কোনো কনফিগারেশনই হোক। আচ্ছা আচ্ছা। আর ইয়ে করছে মানে কনফিগারেশন যদি না ম্যাচ করে, শেষে আর কি ইয়ে করব, যে সাইডটা ম্যাচ করতেছে না ওটার ভোল্টেজ আর কারেন্ট আর কি মানে চেঞ্জ করে নতুন যে ভোল্টেজ আর কারেন্ট আসবে ওটা জাস্ট বের করে দিলে হবে। মানে স্যার যে 6 পয়েন্টের যে কোশ্চেন গুলো আর কি 6.4 5 6 যেগুলো, ওগুলোর মধ্যে আর কি মানে স্পেসিফিক ভাবে মেনশন নাই যে চাচ্ছে কি, যে স্যাচুরেশন মোডে চাচ্ছে নাকি কি না, এটা কখনোই বলে দেয়া থাকবে না কোশ্চেনে সব সময় বলবে যে তুমি এটা বের করো, তো বের করে তোমাকে চেক করে দেখতে হবে এটা কি অ্যাক্টিভ মোডে আছে নাকি স্যাচুরেশনে।
যদি অ্যাক্টিভ মোডে থাকে আচ্ছা তাহলে তো ফাইন, তুমি যেটা বের করছো ঠিক আছে। আর না থাকলে তখন তোমাকে স্যাচুরেশন মোডের জন্য ভ্যালুগুলো বের করতে হবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ এবার তাহলে বুঝছি স্যার। ওকে স্যার, এটা আর কি কোশ্চেন ছিল যে কোশ্চেনে তো কিছু দেওয়া নেই, তাহলে আমরা সার্কিটটা সলভ করে তাহলে কি বের করতেছি, এটা কনফিগারেশনটা তাহলে নাকি এটার জন্য। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, তো ভালো থেকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ।